আসসালামু আলাইকুম। কম মশলায় কম উপকরণে আরও একটি মজাদার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা এত মজা যে কেউ 10 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবে। এটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। এখন এখানে আমি 100 গ্রামের মতো খেসারির ডাল নিয়েছি। এটা আমি ভিজতে দেব রাত্রে ঘুমানোর সময়, সকালে এটা বেটে নিব। তো চা খাওয়ার আগে সকালে মিক্সিতে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা আধ ভাঙা করে নিয়েছি, একদম মিহি করে নেই। এখন এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে নেওয়ার পর আমি এর সাথে 2 টেবিল স্পুন বেসন অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু বড় করে কেটেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আদা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটাকে কুচি করে কেটেছি এবং 2-3 কোয়া রসুন নিয়েছি। রসুনটাও আমি কুচি করে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ আপনারা যতটা ঝাল পছন্দ করেন ঠিক ততটা সেই অনুযায়ী দিবেন। আর ধনিয়া পাতা দিয়েছি এখানে পরিমাণ মতো। এখন সব উপকরণ দেওয়ার পর আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠালা জিরার গুঁড়া দিয়েছি প্রথমে। এরপর আমি ম্যাজিক মশলা আর ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিব 1 টিস্পুন হলদি পাউডার। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। এখন এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণ যদি কম হয় সেক্ষেত্রে রেসিপিটা ভালো হবে না, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি হাত দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি, একটু কষলিয়ে। এখন সব উপকরণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরকম সফট মনে হলে বুঝতে হবে এটা এখন পারফেক্ট। এখন আমি চুলায় চলে যাব এটা কুক করতে। চুলার আঁচটা প্রথমে হাই হিট করে তেলটা পারফেক্টভাবে গরম করে নিতে হবে। পারফেক্টভাবে গরম হয়েছে কিনা আমি একটু করে একটা পেঁয়াজ দিয়ে দেখেছি, পারফেক্ট হয়েছে। এখন আমি পেঁয়াজের মতো করে হাতে এরকম করে চেপে সবগুলো আমি চুলার মধ্যে শেপ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি কুক করে নিচ্ছি। এটা যখন এক পাশে হয়ে গেছে আমি আরেকটা পাশ উল্টিয়ে এভাবে কুক করে নিচ্ছি। কালার এসেছে, কতটা সুন্দর লাগতেছে। তো এখন আমার পারফেক্টলি কুক করা হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুইটা পাশে এরকম কালার আসলে সোনালি বর্ণের বুঝতে হবে এটা পারফেক্ট। এটা ভিতর থেকেও কুক হয়েছে ভালো করে, উপর থেকেও ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা এত বেশি মজা, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এটা দেখতে পেঁয়াজির মতো মনে হচ্ছে, বাট এটা পেঁয়াজি না। পেঁয়াজি বানানোর ক্ষেত্রে আমরা চালের গুঁড়া অ্যাড করি, বাট এখানে চালের গুঁড়া অ্যাড করা হয়নি। তারপরে এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, কালারটা কীরকম এসেছে আমি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।